আসানসোলের বাঙালিয়ানা খাবার এক্সপ্লোর করার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আজকে আমরা চলে এসেছি হলো পোস্ত রাজবাড়িতে। এটা ডলিগঞ্জের রাস্তার ওপরেই একদম অবস্থিত, তাই লোকেশনটায় পৌঁছানো খুব ইজি ছিল। আর ভেতরের অ্যাম্বিয়েন্স নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, অসাধারণ সাজসজ্জা। আর ভেতরের এরিয়াটাও কিন্তু বেশ বড় ছিল, তো একটা ফ্যামিলি টাইম কাটানোর জন্য এক কিন্তু দারুণ স্পট। গিয়ে জানতে পারলাম এখন চলছিল হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। বেশ কিছু বড় বড় থালি ছিল, কিন্তু ওইগুলো অর্ডার করলে পরদিন অবধি খেতে হতো, তাই আমরা চুজ করলাম বরিশালি থালি আর ঢাকাই থালি। এই দুটোর মধ্যেই কমন এলিমেন্ট ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাকটা কিন্তু জাস্ট ফ্যাবুলাস ছিল, স্বাদটা যেন এখনো আমার মুখে লেগে আছে, এটা অসাধারণ ছিল। আর তাছাড়া ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর দই। ডিফারেন্সটা হচ্ছে বরিশালি থালিতে ছিল হচ্ছে 1 পিস ভাপা ইলিশ আর আলু পোস্ত, আর ঢাকাই থালিতে ছিল হচ্ছে 2 পিস মাটন কষা। আইরনিক্যালি পোস্ত রাজবাড়ির পোস্তটা ঠিক অতটা আপ টু দ্য মার্ক ছিল না, সেটা তাদের বলাতে তারা কিন্তু গ্রেসিয়াসলি আমাদের তরকারিটা পাল্টে অন্য একটা তরকারি দিয়ে গেল, ফুলকপির রসা। অল ইন অল দ্য অ্যাম্বিয়েন্স প্লাস দ্য ডাইনিং এক্সপিরিয়েন্সে কিন্তু সবাই বেশ খুশি। তো এরকমই আমাদের মতো কোনো ছুটির দিনে একটু বাঙালিয়ানা কিছু খাবার খেতে ইচ্ছে করলে তোমরাও কিন্তু আসতে পারো পোস্ত রাজবাড়ি।